بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আমরা মনে এখানে এতটুকু হাদিসে আসছিলাম عن أبي سعيد الخدري رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم في أضحى أو فطر إلى المصلى فمر على النساء فقال يا معشر النساء تصدقنا فإني أريتكن أكثر أهل النار فقلنا وبما يا رسول الله قال تكثرن اللعن وتكفرن العشيرة ما رأيت من ناقصات عقل ودين أذهب للب الرجل الحازم من إحداكن قلنا ما نقصان ديننا وعقلنا يا رسول الله قال أليس شهادة المرأة مثل نصف شهادة الرجل قلنا بلى قال فذلك من نقصان عقلها قال أليس إذا حاضت لم تصلي ولم تصم قلنا بلى قال فذلك من نقصان دينها متفق عليه প্রথমে হাদিসটা নিই তারপর ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেয় আরো সময় থাকলে অন্য হাদিস বলবো এখানে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কুরবানির ঈদে অথবা ইফতারের ঈদে মানে ঈদুল ফিতরে অথবা কুরবানির ঈদ দুটোটার একটা হবে। এটা হয়তো রাবির পক্ষ থেকে অনেক সময় মানে কোনো ব্যাপারে কিছু একটা যদি সন্দেহ হয় যে কোনটা ছিল তখন ওরা এভাবে বলে দেন আর কি রাবির পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো একটা ঈদে বলছিলেন এতটুকু, হয়তো কোন ঈদে এটা স্পষ্ট মনে নেই, তবে ঈদের মানে ময়দানে ঈদের সময়ে এই ঘটনাটা হয়েছিল এটা জানা আছে না, সেই জন্য বলতেছে হয়তো কোরবানির হয়তো মানে ঈদের মানে রমজানের ঈদ দুই ঈদের কোনো ঈদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ফামাররা আলান নিসা। এটা আসলে খুতবার শেষে আর কি, মানে খুতবা নামাজের পরেই তো যেহেতু খুতবা হয় এদের মধ্যে, তারপরে মহিলাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। মহিলাদের কাছে গেলেন যে শব্দটা হাদিসের মধ্যে, এদের থেকে আপনারা কি বুঝতেছেন? মহিলারা কি একই জামাতে একসাথে ছিল? যদি একসাথে থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এই কথাটা আবার দরকার হতো না। কথা একই মজলিসে যদি থাকতো পিছনে বা যেভাবে অনেকে মানে হয়তো এটা মিন করতেছে বা বুঝাইতে চাচ্ছে এরকম যদি হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন এটা বলার দরকার ছিল না। তখন বলা গেল মহিলারা অবশ্যই যদি সুযোগ হয় ঈদের জামাতে শরীক হতে পারবে, এরকম পরিস্থিতি যদি ভালো থাকে বা কোনো ফিতনার যদি ভয় না থাকে তাহলে তাদেরও অধিকার আছে মুসলমানদের এত বড় খুশির জামাতে দোয়ার মজলিসে উপস্থিত হতে পারে। কিন্তু হাদিস থেকে বোঝা যাচ্ছে এরা আলাদাই ছিল, এরা পুরুষদের সাথে ছিল না, যার কারণে শব্দ আসতেছে ফামাররা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাররা আলান নিসা, আবার মানে বের হয়ে ওদের কাছে গেছে এবং একজন সাহাবীকে সাথে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে একজন সাহাবী ফাকাল ইয়া মাশারান নিসা, ওখানে গিয়ে তারপরে মহিলাদেরকে আলাদাভাবে ওয়াজ করছেন। এটাই তো বোঝা যাচ্ছে, ঠিক না? তো আমাদের দেশে হয়তো অনেকে মানে বা এখন মানে কিছু লোকেরা আছে বলছে মহিলাদেরকে ঈদের জামাতে শরীক করতেই হবে, এটা এমন যেন একটা পরিচয় হয়ে গেছে, একটা গোষ্ঠীর বিশেষ পরিচয়। এটা তো দরকার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জন্য অনুমতি দিয়েছেন, এটা ওয়াজিব ফরজ করেন নাই। দিনকে আসলে বোঝা বিষয়টা বড় জিনিস। মহিলাদেরকে মসজিদে আসতে মানা নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এক হাদিসের মধ্যে এটাও বলছে যে মসজিদের মানে মহিলাদেরকে মসজিদে আসতে তোমরা বাধা দিও না, লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বাধা দিও না। কিন্তু মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, কি পরামর্শ দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমাদের জন্য তোমাদের নামাজ তোমার ঘরের তো মানে তোমার ঘরের একেবারে
কুঠুরির ভিতরে পড়া এটা অনেক উত্তম। কিসের চেয়ে? আমার মসজিদে পড়ার চেয়ে। আমার মসজিদ মানে কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। মসজিদে নববীতে সহিহ হাদিস মতে এক নামাজ পড়লে আল্লাহ তাআলা 10,000 নামাজের সওয়াব দেয়। সহিহ হাদিস মতে 1000 নামাজ পড়তে আপনার কতদিন লাগবে, কয় বছর লাগবে একটু চিন্তা করেন। মক্কা শরীফে এক নামাজ পড়লে 1,00,000 নামাজের সওয়াব হয়, তাই না? 1,00,000 নামাজ সাধারণভাবে মানুষ 5 ওয়াক্ত যেভাবে পড়ে সেভাবে পড়তে গেলে একটা মানুষকে 55 বছর নামাজ পড়তে হবে, তারপরে গিয়ে 1,00,000 হবে। কয় বছর? 55 বছর নামাজ পড়লে তখন 1,00,000 হবে। তাহলে এক ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে যেন 55 বছর সে নামাজ পড়ছে, এরকম কত বড় কথা না? সেই হিসাবে যদি চিন্তা করেন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়লে 1000 নামাজ পড়া, তাইলেও তো বছর খানেক তো লাগবেই না, কত বড় সওয়াব। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার মসজিদে নামাজ পড়ার চেয়ে তোমার ঘরের ভিতরে পড়লে তুমি এর চেয়ে বেশি সওয়াব পাবে। এটা স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াসালাতুকুন্না খায়রুন ফি বুয়ুতিকুন্না, স্পষ্ট বলছে। তাহলে সত্যিকার আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ আকাঙ্ক্ষাকে যদি গুরুত্ব বেশি দিয়ে থাকি, তাহলে কোনটা করা দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেন নাই, কিন্তু উৎসাহ কোন দিকে দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উৎসাহিত করতেছেন ঘরের ভিতরে নামাজ পড়ার জন্য। এবং কতগুলি হাদিসের মধ্যে আছে যে মহিলারা যখন পড়তো, এখন রাসূলুল্লাহ জামানায় কেন পড়তেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো রাসূল, মহিলা পুরুষ সবার হক আছে। আবার সবচেয়ে বড় বিষয় হলো শিক্ষা দেওয়ার বিষয় ছিল। নামাজ কিভাবে শিখবে? পুরুষরা যেমন নবী থেকে শিখবে, মহিলারাও নবী থেকে শিখবে, এটা শিকার বিষয় ছিল তখন। তারপরেও পর্দার কত বিধান রাখা হয়েছে, পিছনে রাখো, এভাবে রাখো, এভাবে মহিলারা যতক্ষণ যাবে না তোমরা পিছনে ফিরবে না, কিরকম তালিম সব কিছু দেওয়া আছে। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? মহিলারা যদি নামাজ পড়তে গিয়া কেউ ইশারের নামাজ বা ইয়ার নামাজ পড়তে গিয়া যদি পারফিউম ইত্যাদি কোনো আতর, খুশবু ইত্যাদি লাগিয়ে যদি গায়ের মধ্যে ব্যবহার করে যদি বের হয় নিজের ঘর থেকে, রাসূলুল্লাহ বলতেছে সেই মহিলা ফাহিয়া জানিয়াতুন 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 আইয়ুমা ইমরাআতিন খারাজাত মুতাআত্তিরাতান ফাহিয়া জানিয়াতুন। যে মহিলা এই পারফিউম বা এই খুশবু সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে মসজিদে নামাজ বা কোনো উদ্দেশ্যে বের হবে, সে জেনাকারী, সে বেশ্যা। আল্লাহ রাসূল সে বেশ্যা বলতেছে স্পষ্ট। তার খুশবু অন্যদের যদি নাকে যায়, হ্যাঁ সুগন্ধি কেউ পেয়ে যায়। এরকম কোন কোন হাদিসের মধ্যে মহিলারা যে পাজেব পায়ের যে একটা অলংকার আছে না, এটা নুপুর, এটা যে পরে এটার ঝুনঝুনি আওয়াজ করাকে আল্লাহ রাসূল নিষেধ করছে। খবরদার তোমার পায়ের আওয়াজ যেন অন্য পুরুষের কানে গিয়া, জি অন্য পুরুষের কানে গিয়া যেন আঘাত না করে এই আওয়াজ। এটা কেউ সতর্ক কিভাবে হেফাজত করার চেষ্টা করা হয়েছে। এবং বলছে যে সে যদি যতক্ষণ পর্যন্ত ফিরে এসে জনাবত থেকে যেভাবে গোসল করা হয় সেভাবেই যতক্ষণ গোসল করবে না, তার নামাজ আল্লাহ কবুল করবে না। এখন বর্তমানে মহিলাদেরকে যে মসজিদে, ঠিক আছে মসজিদে জায়গা আছে ভালো, কিন্তু বের করার যে উৎসাহ দেওয়া হচ্ছে ঘর থেকে, কিভাবে বের হয়, পর্দার অবস্থাটাও একটু মারাত্মক কাহিল। যে বুরকা পরে এর চেয়ে তো বুরকা না পড়লেই ভালো ছিল, কারণ বুরকা না পড়লে এত সুন্দর দেখাইতো না, এত ফ্যাশন দেখাইতো না। বুরকাটা আলাদা ফ্যাশন হয়ে গেছে, তাই না? এই হইতে হবে, বুরকা তো ওই হইতে হবে। অথচ বুরকার উদ্দেশ্য ছিল সাতার, মানুষ থেকে হেফাজত থাকা। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এমন ভাবে ঢালতো যেন, হ্যাঁ। তো কিন্তু শয়তান বলছে যে বোরকা পরবে, বলছে ওইটার উপর আমি শয়তানি চালাবো। তো শয়তানি চালাইতেছে, আমরাও গ্রহণ করতেছি, তাই না? তো বোরকা পরিয়েও বেপরদা, এরকম অবস্থা হচ্ছে বর্তমানে।
তো বোরকা, পর্দাওয়ালা বোরকা হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে, ওগুলোও খেয়াল করতে হবে। তো এই মতো অবস্থায় যদি মহিলাদেরকে উৎসাহিত করা হয় মসজিদে যাওয়ার জন্য, এটা আপনারা বুঝেন হাদিসের দিকে নজর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো খেয়াল করে যদি করা হয়, মহিলাদেরকে উৎসাহিত করা দরকার নাকি নিরুৎসাহিত করা দরকার? বর্তমান যে ফিতনার যুগ, যে অবস্থা, তাই না? তো এখন কি বলবেন? কারণ আর তারপরেও সব কিছু মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে একটু আর কোনো পারফিউম ব্যবহার করে নাই, খুব পর্দা করে গেছে, কেউ দেখতেছে না, অত কষ্ট করে গেল আসলো, সওয়াব কিন্তু ঘরে পড়লে যা পাইতো সেতটুকু সওয়াব পাবে না, এটা স্পষ্ট কথা। এই কষ্টটা না করে ঘরে পড়লে সওয়াব বেশি, এটা আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলছে। তাহলে কোনটাকে আপনি প্রাধান্য দিবেন? হ্যাঁ, এটা হলো কথা। আরেকটা কথা আমি প্রসঙ্গত বলি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর মেজাজ, নবুয়তের মেজাজ যদি কেউ ভালোভাবে বুঝে, হযরত আয়েশার চেয়ে বেশি কে বুঝবে, তাই না? হযরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাইছেন এবং কত মর্যাদা ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক লেফে থাকতেন তখন ওহী আসতো, এক লেফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা, তখনই আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো। এত বড় মর্যাদাপূর্ণ একজন মহিলা, উম্মতের উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন যে আল্লাহর রাসূল যদি জীবিত থাকতেন মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিতেন। আবু দাউদ শরীফ আছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে জীবিত থাকতেন উনি মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করে দিতেন, বলতেন যে যাই না। এটা কখনকার কথা? হযরত আয়েশার জীবনের কথা। হযরত আয়েশা জীবিত ছিলেন তখন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কয় বছর গেছে? 10-20 বছর, বেশিতে বেশি 20 বছরই ধরেন, কথার কথা 20 বছরই ধরেন। 20 বছর পরে যদি অবস্থা হয়, 1000 বছর পরে কি অবস্থা হবে? হ্যাঁ, এইসব বিষয়গুলো চিন্তা করা দরকার। প্রসঙ্গত কথা আসছে, আমি বললাম বোঝার জন্য আর কি। ফাকালা ইয়া মাশারান নিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ডেকে বললেন, তাসাদদাকনা, এই মহিলা তোমরা সদকা করো, আল্লাহর রাস্তায় বেশি বেশি সদকা করো। এটা হাদিস দ্বারা বুঝতে পারবেন সদকার উপকার কি। এখানে যে কারণটা বলতেছে আল্লাহ রাসূল, ওই কারণের একটা চিকিৎসা হিসাবে, ওইটার একটা প্রতিষেধক হিসাবে আল্লাহ রাসূল যেটা বলতেছেন এটা হলো সদকা। তাহলে এটার গুরুত্ব এবং আমরা বুঝতে পারি যে এটা কত বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কি বললেন? তাসাদদাকনা, তোমরা সদকা করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামবাসী দেখেছি। জাহান্নামের মধ্যে যারা সবচেয়ে বেশি গেছে তারা হলো কারা? মহিলারা। মহিলাই বেশি গেছে জাহান্নামে, সুতরাং তোমরা সদকা করো। এটা মানে কি? জাহান্নাম থেকে বাঁচার যতগুলি উপায় আছে তার মধ্যে বড় গুরুত্বপূর্ণ একটি উপায় হলো সদকা করা। সদকা করা, কিছু আল্লাহর রাস্তায় দান করা। সদকার ব্যাপারে কোরআন হাদিসে যেভাবে আসছে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা, এমনকি আল্লাহ তাআলা নিজে বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা। তাহলে সদকার মর্তবা আল্লাহ কত বাড়াই দিয়েছেন। আল্লাহকে কর্জ দিবে, আল্লাহু আকবার, আল্লাহকে কর্জ দিতে রাজি আছো? কি ভাষা বলতে হবে? এর চেয়ে বড় ভাষা আর কি বলতে হবে? বান্দার সবকিছু আল্লাহর দেওয়া, তা বলছে তুমি যে 1 টাকা দিবা এটা আল্লাহকে। আরো একটা হাদিসে দেখেন, কোরআন তো আছেই, এক হাদিসে বলতেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে বান্দাকে, কি বলবে? বান্দা, আমি তোমার কাছে একটা রুটি চাইছিলাম, তুমি দাও নাই। আরে বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনি আমাদের খাওয়াইতেন, আপনি সবাইকে খানা দেন, আপনি মালিক খালেক রাজিক, আপনি সব ক্ষমতার অধিকারী, আপনি আমার থেকে একটা রুটি কেমনে চাইতে পারেন? তখন আল্লাহ বলবে যে বান্দা স্মরণ করো, আমার এক গরিব বান্দা তোমার কাছে গিয়ে একটা রুটি চাইছিল, তুমি দাও নাই। যদি দিতা তুমি আমাকে পেয়ে যেতে। আল্লাহু আকবার। মানুষের মর্যাদার জন্য আর কিছু লাগে? মানুষের মর্যাদার জন্য আরো কিছু লাগে? কত বড় মর্যাদা মানুষের, সুবহানাল্লাহ।
আমরা তো বুঝি না আসলে মানুষের মর্যাদা কি। আল্লাহ যেখানে বলতেছে কিয়ামতের দিন, বান্দা আমি তোমার কাছে এক গ্লাস পানি চাইছি, তুমি আমাকে পানি দাও নাই। বলছে আল্লাহ আপনি কেমনে পানি চাইবেন? আপনি সবাইকে পানি পান করেন, পানির সৃষ্টিকর্তাই আপনি। তো বলছে যে আমার ওই বান্দা তোমার কাছে পানি চাইছিল, দাও নাই। এভাবে বলবে যে একটি কাপড় চাইছিলাম, তুমি দাও নাই। এক একটা গরিবের পক্ষে আল্লাহ তাআলা কিভাবে কথা বলতেছেন, এর হাদিসে কুদসির মধ্যে আছে। তাহলে বুঝে নেবার সৎকার কি ফজিলত। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে বা তাবেঈনদের মধ্যে যারা ছিল, তারা বলতেছে আর কিছু না পাইলে উনি প্রত্যেক দিন নিজের জীবনে সৎকার একটা অংশ রাখতেন। প্রত্যেক দিন দৈনিক কিছু না কিছু দান করবেই। কিরকম বলছে, কিছু যদি না পাইলে একটা যদি কেক থাকতো, কেকটা দিয়ে দিত। আর যদি কিছু না পাইতো একটা পেঁয়াজটাই দিত আল্লাহ রাস্তায়। আমি আবার এক মুরব্বীর কথা শুনছি, বাংলাদেশের একটু বড় আলেম। উনি করছে কি, ওই খতিব আজম ছিলেন না, খতিব আজমের নাম শুনছেন হয়তো, মৌলানা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহি, খতিব আজমের উস্তাদ। তো খতিব আজম সহ গেছে সাথে। তো উস্তাদ বলতেছে সিদ্দিক এই মানে 10 টাকা না কত ছিল, বলছে এটাকে ছোট ছোট করে পয়সা বানাই নিয়ে আসো। উনি বলতে হুজুর এটা আবার পয়সা বানাইতে বলতেছে কেন, এটা পয়সা বলছে বানাই নিয়ে আসো। তো উনি ওই যে 8 আনা মানে এরকম করে বানাই নিয়ে আসছে। তো যে কেউ বলে যে আল্লাহর রাস্তায় কিছু দাও, এখান থেকে কাউকে ফেরায় না। তো জিজ্ঞাসা করছে যে, বলছে যে হুজুর এখানে তো কত দুষ্টও থাকতে পারে, হয়তো আসলে গরিব না, পেশা করতেছে বা একটা ব্যবসার জন্য ইয়ে করতেছে। বলছে যেই হোক আল্লাহর নামে যখন বলছে, এখানে আমি না কেমনে করি, যা সম্ভব কিছু হইল দিই। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে আমার নাম নেওয়া হয়েছিল, দাও না কেন, আমি কি জবাব দেব? আজীব, মানে আল্লাহ এক এক বান্দাদের কিরকম চিন্তা ছিল দেখ। এভাবে সদকা আসলে যদিও বা মহিলাদেরকে বেশি করে বলা হয়েছে, তো এটা কারণ ছিল কি, জাহান্নাম থেকে রক্ষার জন্য সবচেয়ে বড় কারণ বা মানে বড় মাধ্যমগুলোর মধ্যে একটা মানে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সদকা করা। সদকার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবে, এটা হাদিস থেকে বুঝে আসছে। তাহলে আমাদের থেকেও যারা আছি আমরা কি জানি, এখন তখনকার সাহাবায়ে কেরামের জমানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, তাহলে আমাদের জমানার জন্য কি আর কি বলবে। তো বেশি বেশি সদকা করা দরকার আসলে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, বলছে উরিতুকুন্না, আমাকে দেখানো হয়েছে তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে। এটা কিরকম, এটা মেরাজের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামকে দেখতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সফর করাইছেন, সবকিছু দেখাইছেন, ওই তখনই মানে জাহান্নামের একটা চিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখাইছে। না বলে এখন তো জাহান্নামে যায় নাই, দেখাইলো কেমনে? জাহান্নামে যাওয়ার আগে দেখানো যায় না? আমরা যারা জানি না তারাও তো দেখাইতে পারে কিছু না কিছু, কি বলেন? একটা ঘরের প্ল্যান করতেছি, ঘরটা হবে কিনা আমার জানা নাই, ঠিক না? বা এই জায়গায় থাকবে কিনা তাও তো জানা নাই, বা আমি মানুষ থাকবো কিনা তাও জানা নাই, অথচ ঘরটাকে সুন্দর করে ম্যাপ করে দেখাইতেছে আপনাকে, এটা রুম হবে, এটাই হবে, সে হবে বলতেছে না? আর সুন্দর করে যদি আপনি কি বলে যে মানে আর্কিটেক্ট, ওই যারা মানে ইঞ্জিনিয়ার আছে তারা যদি হয়, আরে বাবা জবরদস্ত করে আপনাকে দেখাবে। এখন তো বর্তমান জামানায় 3D কি 7D বেরিয়েছে, ওইটা তো আপনাকে চোখের সামনে নিয়ে আসবে, তাই না? আধুনিক যুগ। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা চিত্রটা দেখেছে, দেখো এইভাবে জ্বলবে, এই হচ্ছে তোমার উম্মতের মহিলাদের এই হবে। আল্লাহ তো সব জানা আছে, আল্লাহ সব জানা আছে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখছে যে ইন্না লিল্লাহি, মহিলাদের এই অবস্থা, এভাবে মানে জ্বলতেছে। তো এটাও তো আমাদের জন্য সৌভাগ্য যে আল্লাহ রসুলকে আগে বলে দেওয়া হয়েছে, সতর্ক যেন হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ কি বললেন, তাসাদ্দাক না, বুদ্ধি শিখাই দিলেন যে সদকা করো, খবরদার বেশি বেশি সদকা করো, যেন মানে তোমরা কি করতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো। এখন আমরা যে অবস্থা করি, মহিলারা সদকা করবে কেমনে? আমরা তো করতে, আমাদের অবস্থা কি, মনে করি মহিলারা কিছুর মালিকই না, জামাই থেকে মোহর পাবে
5টা টাকা নিলে ওনার উপর মুসিবত, হয়তো তালাকও দিয়ে দিবে। হ্যাঁ, আমার জেব থেকে টাকা নিয়েছো, কথা কথা। অথচ তার হক সে নিতে পারে, তাই না, একটা ন্যায়ের ভিতরে। আর যদি মোহর হয় তাহলে তো এটা ফরজ, আপনাকে দিতেই হবে। আবার অনেক সময় আমরা মোহর দিয়ে যাই কিরকম, দিয়া সব নিজে দাবি করি। মোহরটা হলো সম্পূর্ণ ওর অধিকার, সে যা ইচ্ছা মন চাইলে নিজের ভাইকে দিবে, বাপকে দিবে, আত্মীয় স্বজনকে দিবে, গরিবদেরকে দিবে, সৎকার করবে, এটা পুরা ওর এখতিয়ার। এটা আপনি আবার ওখানে মানে কর্তৃত্ব খাটাইতে পারেন না। এটা হলো ইসলামের বিধান। এটা মোহর যেটা 10 লাখ বলেন, 5 লাখ বলেন, কম করলে এর জন্য সুবিধা, যত কম হয় তাড়াতাড়ি জিম্মাদারি আদায় হয়ে গেল, ঠিক না? এই জন্য ইসলাম বলছে যে কমই করো, মোহর যত পারো কম করো। কমের অর্থ আবার এই নয় যে 5 টাকা দিয়েই বলে দিলাম, এটা না, এটা নিয়ম মতে আর কি। হ্যাঁ, যতটুকু সম্ভব আপনার সাধ্যের যেন বাহিরে না যায়। এটা ইসলাম উভয় দিকে দেখে আসলে যেটা সবার জন্য সুইটেবল হয় এরকম করে করবেন। কিন্তু আমরা তাদেরকে তো অতটুকু অধিকারও দেই না। তো সুতরাং মহিলারা যদি মানে স্বামীর অর্থ থেকে, সম্পদ থেকে কিছু মানে দান করে, তাহলে সেও সব পাবে, স্বামীও সব পাবে, তাই না? তাদেরকে এটা বলা দরকার আসলে। কিন্তু আমরা হয়তো ওয়াজ করবো উল্টা, ওই যে বলা যায় না, একজন হুজুর ওয়াজ করতেছিল যে রাত্রে, যে মানুষকে সৎকার করো, দিয়ে দাও, এরকম। তো ঘরে আসিয়া দেখে যে কিছু নাই, তো বলছে যে কি হইলো, সামান গুলো বলছে আপনি না ওয়াজ করলেন মানুষকে দিয়ে দেওয়ার জন্য, দিয়ে দিছি অনেক কিছু। বলছে আরে ওয়াজ আমি কি তোমার জন্য করছি? আমি তো ওদের জন্য করছি। এরকম যেন না হয়, বুঝলেন না? তো প্রথমে নিজে, হ্যাঁ, যতটুকু পারা যায়। আজীব আসলে আমাদের অবস্থা, সুবহানাল্লাহ। এরকম কি বলবো, যেদিকে যাই সেদিকে মারাত্মক। এটা মেরাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন যে মহিলারা, মানে বেশিরভাগ মহিলারা জাহান্নামী, এদেরকে বাঁচতে হলে সদকা করবে, সদকা করলে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য আসলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরাই বা কেন বেশি জাহান্নামে যাব? দেখেন সুবহানাল্লাহ, বড় সুন্দর প্রশ্ন করছে, জানতে পারার জন্য। কারণটা জানতে পারলে ওটা থেকে বিরত থাকবে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই একটা কথা বললেন। বলছে ক্বালা তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশিরা। বলছে যে তোমরা খুব বেশি বেশি, মানে মুখের মধ্যে, তোমাদের মুখের মধ্যে অভিশাপ কথাটা খুব বেশি থাকে, তোমার উপর লানত হোক, তুমি ধ্বংস হোক, তোমার গজব হোক, মানে হঠাৎ মানে শব্দ শব্দ বলবে। অনেক সময় দেখা যায় লানত শব্দটা খুব বেশি, যার উপরে লানত, এই লানত দেওয়াটা বেশি। এটাই জাহান্নামে যাওয়ার বড় একটি কারণ। তাহলে মানুষকে লানত দেওয়া, মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরাই দেওয়া। লানত মানে কি? তরদুন নাস মিন মানে রাহমাতিল্লাহ, কাউকে মানে আল ইবআদু আন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কাউকে দূরে সরাই দেওয়া, এটা হলো লানত, লানতের অর্থ। তো মুখে মানুষকে অভিশাপ দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান লাআন হতে পারে না, কাউকে লানত দেনেওয়ালা, কোথায় কোথায় লানাতুল্লাহি আলাইহি নাউযুবিল্লাহি মিন যালিক, রহমতুল্লাহ আলাইহি বলবে, এই জায়গায় বলবে ধ্বংস, তার উপর আল্লাহর অভিশাপ করবে। এটা তো মুসলমানের ভাষা স্বাভাবিক হয় না, তাই না? তো এভাবে না হওয়া উচিত। কিছু বললেই সে তো কাফের, সে তো জাহান্নামে যাবে। তো এটা আপনার এই ভাষা কেন হবে? একজন মুসলিম হিসাবে আপনার এই ভাষা হওয়া উচিত না। আর এটা মহিলাদের মধ্যে বেশি এটার প্রচলন আছে, কোথায় কোথায় অভিশাপ দেওয়া, কোথায় কোথায় জাহান্নামী বলা, এই বলা, শয়তান, কবিজ টবিজ, এই অনেক কিছু বলে, বাচ্চাদেরকে বলে ফেলে, বলে না, এগুলা থেকে ইহতিয়াত করা দরকার। তাহলে কাউকে অভিশাপ দেওয়ার বিষয়টা, মানে লানত করা কাউকে, এইটা জাহান্নামে যাওয়ার বড় একটি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায়। দ্বিতীয় জিনিসটা কি? তাহলে এটা থেকে আমাদের বাঁচতে হবে। এখন আমি জানি না, এখানে যেখানে অভিশাপ করতে মানা করা হচ্ছে, জাহান্নামে যাওয়ার কারণ বলা হচ্ছে, তাহলে কাউকে যদি আমি কাফের বলে দেয়, অমুসলিম বলে দেয়, বাতিল বলে দেয়, সাথে কথার মানে আগে বলার আগেই, এটা কেমন হবে?
এটা আরো মারাত্মক হবে না? হাদিসের মধ্যে আছে, কেউ যদি কোনো মুসলমানকে যে অন্তর দিয়ে এই কথা বিশ্বাস করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর পূজা করে আর কারো পূজা করে না, রাসূলুল্লাহর অনুসরণ করে, রাসূলুল্লাহর তরিকা মানতে চায় অন্তর দিয়ে, হয়তো মানুষ ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু তার অন্তরের মধ্যে এটাই আছে যে আল্লাহকেই মানে সে ইবাদত করতেছে, রাসূলুল্লাহর তরিকাই মানতেছে, এরকম একজন মুসলমানকে যদি কেউ বলে যে তুমি কাফের, তুমি মুসলিম বা তুমি কাফের, তুমি এই কারণে মুশরিক, হঠাৎ করে মুশরিক বলে দেবে, হঠাৎ করে মানে কাফের বলে দেবে, এরকম মানে তুমি ধর্ম থেকে বের হয়ে গেছো এভাবে বলে, এরকম কথা যদি কেউ বলে, হাদিসের মধ্যে আছে ওই কথাটা আসমানে যায়, ওই কথাটা আসমানের দিকে যায়, যাওয়ার পরে দেখা হয় যার জন্য বলা হয়েছে সে এই কথার উপযোগী কিনা, যদি না হয় যে বলছে তার উপরে আবার ফিরে আসে। এটা বড় আযাব। কেন মুখ খারাপ করবো কেন? আমাকে আল্লাহ ঠিকাদারি দিয়েছে কাউকে মুসলমান কাফের বানানোর জন্য, বলেন তো এটার কি দরকার আছে আমার? বরঞ্চ এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন, কোন একজন মুসলমান যদি এমন একটা কথা বলে, কোন একটা কথা বলছে যে কথার মধ্যে 100টা দিক আছে, 100 দিকের মধ্যে 99টি দিক যদি কুফরের দিকে যায়, যে 99টা দিক সবগুলি বলতেছে এটা কুফরের দিকে যাবে এই কথাটার কারণে, একটা দিক যদি ঈমানের দিকে থাকে তাকেও তখনও তাকে কাফের বলবে না। কত ইহতিয়াত করছে আল্লাহ বান্দারা, কত ইহতিয়াত করছে। তাহলে এ ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা দরকার, কারণ এটার দ্বারাই আপনি আর কিছু করবেন না। আল্লাহর কাছে আপনার ফতোয়া আল্লাহ গ্রহণ করবে এটা কি বলে দিয়েছেন? কি ভাই, অমুক মৌলানা ফতোয়া দিলে ওইটার মধ্যে আমি জান্নাতে দিব জাহান্নামে দিব, আল্লাহ কি বলছে নাকি? এই ফতোয়া হয়তো এই কারণে আপনি জাহান্নামে যাবেন, আপনি নিজেকেই ধ্বংস করতেছেন, আরেকজনের উপরে এরকম আঘাত করে ওর তো ক্ষতি করতে পারবেন না, এটা বিচার তো আল্লাহই করবে, ঠিক না? হয়তো আপনি নিজেকে ধ্বংস করতেছেন। যদি আপনি এরকম মনে করেন যে কারোর মধ্যে এরকম কিছু খারাপ কিছু আছে বা কিছু পাওয়া যায়, তখন তাকে নিয়ম হলো, মুসলমান হিসাবে নিয়ম হলো কি, ব্যক্তিগতভাবে তাকে বলে দিবেন যে ভাই আপনার এই কাজটা খারাপ, ভালো না, তাই না? অনেক সময় এরকমও তো হতে পারে, তার মানে যেটি একটা কুফরি কথা হয়তো বলে ফেলছে একটা লোক, হয়তো এটা অবস্থা মানে পরিপ্রেক্ষিতে হয়তো এটা কুফর ধরা হবে না, এরকমও তো নজির আছে। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই যে তওবার ব্যাপারে বলতে গিয়ে মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে, তো বান্দাকে যখন আল্লাহ তাআলা তওবা মানে করলে কিরকম খুশি হয় এটার একটা মিসাল দিয়ে বলতেছে যে কোনো মানুষ মনে করেন এক মরুভূমিতে সফর করতেছে, ওখানে কিছু নাই, মানে বেঁচে থাকার মতো এরকম কিছু নাই, শুধু সামান যা নিছে এটা ছাড়া। অনেক দূর পরে ঘুম আসছে, ঘুমার পরে মানে উটকে দাঁড় করায় রাখছে, উটের উপরে সব সামান, খাওয়া আর পান করা সবকিছু উটের উপরে, ঘুমাইছে। ঘুম থেকে উঠিয়া দেখে যে উট নাই। এখন উট নাই মানে কি, সে যেদিকে যাবে মরবে। এই মরুভূমিতে তাকে কে, তখনকার মোবাইল ছিল না, এই ধরনের যোগাযোগ মাধ্যম নাই, কিছু নাই, কি করবে সে? এদিক সেদিক তার মানে চতুর্পাশ দেখে যে আরে এখন তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, যেহেতু চলে গেছে, এই কথা চিন্তা করতে করতে আবার ঘুমাইছে। হাদিসের মধ্যে আসে এরকম একটা মিসাল দিয়ে বুঝাইছে, আবার ঘুমাইছে। ঘুম থেকে যখন উঠছে তখন দেখেছে ওঠ হাজির। এই লোকটা কেমন খুশি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তা খুশি, এমন খুশি, সে কি বলতেছে তারই হদিস নাই, কি বলছে? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ইন্না লিল্লাহ। কি বলছে? আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথাটা কি স্পষ্ট যদি দেখেন তাহলে কুফরি কথা না, আল্লাহকে যদি বলে যে আল্লাহ তুমি আমার বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে খুশির ঠেলায় কি বলছে তার খবরই নেই। আল্লাহ রাসূল এখানে ওকে কাফের ফতোয়া দেননি, মুশরিক ফতোয়া দেননি, বলেন না যে সে কাফের হয়ে গেছে, সেটা বলেন নাই। সে কথাটা বলতেছে আল্লাহুম্মা বলেই তো বলতেছে, আল্লাহকে ডাকে বলতেছে, তার ঈমান আছে এটা,
হয়তো মুখ থেকে বের হয়ে গেছে, হ্যাঁ, খুশির মধ্যে কি যে বলছে এটা হয়তো মানে খেয়াল রাখতে পারে নাই। তো এই জন্য কি একটা কথা হয়তো ভুল হয়ে যেতে পারে, মানুষের এদিক সেদিক হতে পারে, ওই একটা কথা ধরিয়ে আপনি তাকে এভাবে আল্লাহর মানে ইয়া থেকে বের করে দিবেন, এই অধিকার আপনাকে কে দিল? হয়তো তিনি তওবাও করতে পারেন, হয়তো তিনি এটার জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করতে পারেন, আল্লাহ তাআলা নাও ধরতে পারেন। আমি কে ধরার জন্য? এটা এই জন্যই বলতেছি, এই ফিতনাগুলো চলতেছে আমাদের মধ্যে, মুসলমানকে পৃথক করার জন্য, একে অপর থেকে দূরে সরানোর জন্য। এরকম খুব মানে কম মানে বুঝের কিছু লোকেরা মারাত্মকভাবে ফিতনা ছড়াইতেছে, চিন্তাও করে না যে কি বলতেছে, কার উপরে আঘাত করতেছে, এটা চিন্তাও করে না। আলেমরা বড় বড় মানে সব যুগে এই সমস্ত বিষয় থেকে সতর্ক করে গেছেন, খবরদার এগুলোর মধ্যে হাত দিবে না, এটা তোমার কাজ নয়, এটা তোমার কাজ নয়। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা করবে, বান্দাদের ফয়সালা করবে। তোমার যদি কোরআন হাদিসের দৃষ্টিতে কিছু বুঝে আসে, এটা সুন্দরভাবে উপস্থাপন করো, বুঝাও। এরকম না যে গালি দিয়া অমুক এই অমুক সেই, সে বাতিল, সে কাফের, সে মুশরিক, এটা তো নিয়ম না, মুসলমানদের নিয়ম না এটা। এটা মানে বরঞ্চ জাহান্নামে যাওয়ার নিয়ম, এটাই বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। তুকসিরুনা লানা, তোমরা কি করো? অভিশাপ বেশি বেশি করো মানুষকে, এটা একটা কারণ তোমাদের জাহান্নামে যাওয়ার। আরেকটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়া তাকফুরনাল আশিরা, এটা হয়তো আমরা অনেক সময় গুরুত্ব দেই না। দেখেন, ওয়া তাকফুরনাল আশিরা, আশিরা বলে আসলে এই যে মানে ঘরের আত্মীয় স্বজন যারা থাকে, কবিলার মধ্যে যারা থাকে, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, অথবা সবচেয়ে প্রথম তো নিজের ঘরের লোক, ঘরের কুম্বা বলে আর কি। এই পরিবারের সবাই যারা আছে তাদেরকে তোমরা অস্বীকার করো, তাদের ইহসানকে তোমরা মানো না। এইখানে আশিরার মধ্যে প্রথম মেজদাক হলো স্বামী, মহিলাদের ব্যাপারে। মহিলারা অনেক সময় হয় কি, সবচেয়ে বেশি বদনাম করবে স্বামীর, ঠিক না? সুযোগ পাইলে একটু কিছু হয়েছে, মাশাআল্লাহ আছে অনেক খুব ভালো মহিলা তো আছেই, কিন্তু অধিকাংশ দেখা যায় একটা না কিছু বলবে, আমাদের এই দিন না এতদিন হলো, বলবে যে কি তোমার কাছে এতদিন আমি কোনো বালা তো দেখি নাই তোমার কাছে। বেচারা এত কিছু করছে, সবকিছু অস্বীকার করে দিয়েছে একসাথে, বলছে জীবনে তোমার কাছে কিছু বালাই দেখিনি। এটা হাদিসের মধ্যে আছে, একটা হাদিস বলছে তোমরা এরকমই তো বলো, অথচ সে তোমার জন্য কত মেহনত করতেছে, তাই না? মানে মানে স্বামীর যে বড় একটা মানে ইয়ে আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে স্ত্রীর জীবনে। এটা অনেক সময় স্ত্রীরা যখন কথা বলে খেয়ালই করে না, ফট করে বলে দিবে, কি বলবে যে মানে হুঁশ থাকে না তাদের। কিন্তু যদি তখন স্বামীরও হুঁশ না থাকে তাহলে তো গেল, হয় না এরকম? এমন শয়তানের সুযোগ পাবে, বলছে যে একেবারে আলোক করে দেয়, এই ছাড়া কোনো উপায় নেই। বলছে যে হুজুর তালাক দিয়ে দিয়েছি 3টা। কেন, কি হয়েছে? বলছে একটু রাগ লাগছে। কিসের জন্য রাগ হয়েছে? বলছে কথা মানে না, উল্টা পাল্টা বলছে। আরে একটু কথার জন্য। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পুরুষদেরকেও খুব সুন্দর তালিম দিয়েছে যে তোমরা খবরদার মহিলাদের উপরে জুলুম অত্যাচার করবে না, তাদের যে মানে ভুল ভ্রান্তি এগুলা ক্ষমা করবে। একটা যদি ভুল হয় অন্যটা দেখে একটাকে ক্ষমা করে দেবে। আর বলছে যে তোমরা যদি পুরোপুরি সোজা করতে যাও, এটা মনে রাখবে মহিলাদেরকে একটা ফাজরের বাঁকা হাড় থেকে বানানো হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করছে। সুতরাং কিছু বাঁকাপন তাদের মধ্যে থাকবেই, একটু না একটু বাঁকা করবে। বলছে সুতরাং যদি পুরা সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। ভেঙে যাওয়া মানে কি? তালাক হয়ে যাবে। এই জন্য যেভাবে আছে সেভাবেই ইস্তেফাদা করো। ইস্তাউসু বিন নিসাই খায়রান, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে মানে সাফ সাফ করে বলছে উম্মতকে। কোন হাদিসের মধ্যে এরকম কথা আছে যে এদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও। কোন সাহাবী জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ কয়টা ভুল ক্ষমা করব? অনেকেই ভুল করে। বলছে দৈনিক 100টা ক্ষমা করো, আর কয়টা বাকি থাকে। আসলে আমরা কোরআন হাদিস পড়ি না বিদায় ভাই আমাদের জীবনে তো যে মারাত্মক হয়ে রয়েছে। কোরআন হাদিস পড়ি না, আল্লাহ রসুলের শিক্ষাগুলো জানার চেষ্টা করি না, এটা আমাদের সবচেয়ে বড় দোষ। আমি বলবো আমাদের দেশে, সমাজে, রাষ্ট্রে যা হচ্ছে এটা সবচেয়ে বড় দোষ। আমরা আল্লাহ রসুলের তালিম থেকে অনেক দূরে আসলে রসুল্লাহকে মূল্যায়ন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে, আল্লাহর মানে এই যে
এহসানাতকে, আল্লাহর এই যে ফয়েজ, এগুলোকে আমরা কোনো মূল্য দিই নাই, যার কারণে হচ্ছে কি পদে পদে আমরা লাঞ্ছিত বঞ্চিত হতে আসি, তাই না? আরো বেশি হোক, যদি এভাবেই অবস্থা চলে আরো মারাত্মক হবে। যাই হোক, তো বলতেছে ও তাকফুরুন আল আশিরা, তোমরা এই যে মানে নিজের প্রতিবেশীকে মানে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে, বিশেষ করে এখানে স্বামীর কথাই প্রথম, তারপরে আরো যারা আছে, ভাই আছে মানে অথবা বাপ আছে, তাদের এহসানাতকে অনেক সময় ভুলে যায়। বলছে যে ওদেরকে দিয়েছে, আমাকে কিছু দাও নাই, ফট করে একটা বলে দিবে, অথচ তাকে দেওয়া হয়েছে তখনও দিচ্ছে, কিন্তু এটা অস্বীকার করে। তারপরে এহসান না মানা, এখানে যদি আমরা খোলাসা করতে যাই হাদিসের কথাটা, কাউকে অভিশাপ দেওয়া এবং মুহসিনের এহসান না মানা, এহসান ফরামুশি করা, মানে ওই যে আমাদের দেশে বলে না, যে থলায় আপনি ভাত খাইলেন ওই তালেকেই মানে আপনি সিদ্ধ করে দিলেন, তাই না? এটা এহসান না মানা, এটা মারাত্মক বিষয়, যেটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে এই হাদিসের মধ্যে বোঝায়। তাহলে এটা সহজ বিষয় না, এগুলা বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে একে অপরের এহসানকে খবরদার ভুলে যাও না, একে অপরের এহসান ভুলে যাও না। মা বাপের এহসান সবচেয়ে বেশি থাকে, যার কারণে আল্লাহ তাআলা বিশেষভাবে ওসিয়ত করছে মানে নিজের বান্দাদেরকে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলছে আমি তোমরা খবরদার তোমার মা বাপের এহসান আছে তাদের শুকরিয়া আদায় করবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করবে, তোমার মা বাপের শুকরিয়া আদায় করবে। কেন? এহসান বেশি এই জন্য, তাই না? দুনিয়ার মধ্যে মানুষের উপরে সবচেয়ে বড় এহসান মা বাপের, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে, তাই না? বাকি অন্যগুলা আসে। তাহলে এহসান না মানা, এহসানকে অস্বীকার করা, এটা একটা মহাপাপ, যেটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এবং কাউকে কথায় কথায় অভিশাপ করা, এটাও মহাপাপ, যেটা মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই দুইটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ওরা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আমরা কেন জাহান্নামে বেশি বেশি যাচ্ছি, বলছে এই দুই কারণে তোমরা জাহান্নামে বেশি যাচ্ছ। তাহলে এই জাহান্নামে যাওয়া থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? সদকা করতে হবে, ঠিক না? সদকা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বাঁচে যাবে। অর্থাৎ সদকা করলে কেমনে হইল? এই দোষে জাহান্নামে যাচ্ছে, তাহলে যাওয়া থেকে বিরত রাখবে কে? সদকা। অর্থাৎ সদকা করলে আল্লাহ তোমাদের ভুল ভ্রান্তি হয়তো ক্ষমা করে দেবে। তো যদি ভুল ভ্রান্তি যেহেতু জানা গেল, ওটা থেকেই যদি বেঁচে যায় তাহলে আরো ভালো হলো না? কি বলেন, ঠিক না? এই জন্য কেউ কোনো মহিলা যেন বসে না থাকে যে সদকা করে দেবো, আগে করিনি, কি বলবো, শেষে গিয়া সদকা করে দিব, আপনি সময় পাবেন, এটা কে বললো? ঠিক না? এরকমও হতে পারে, নফসের ধোঁকা হয়ে যায়, এগুলা যেন না করে। যাই হোক, তারপরে যে হাদিস মানে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, বলছে আমি দ্বীনের ব্যাপারেও দুর্বল এবং বুদ্ধির ব্যাপারেও দুর্বল, দিনদারিত্বের ব্যাপারেও দুর্বল, বুদ্ধি আকল জ্ঞানের বিষয়েও যে দুর্বল, এই দুর্বলের মধ্যে মানে তোমাদের চেয়ে, তোমাদের একজনের চেয়ে বেশি যে একজন মানে খুব বুদ্ধিমান চালাক চতুর পুরুষকে যে মানে পুরুষের জ্ঞানকে যে ধ্বংস করতে পারে, তোমাদের ব্যতীত আর তোমাদের অপেক্ষা অন্য কাউকে আমি দেখি নাই। মানে তোমরা একজন বড় বাহাদুর মুজাহিদ এরকম বা মানে খুব বুদ্ধিমান একজন ব্যক্তিকে তোমরা অতি তাড়াতাড়ি ফেঁসে ফেলে ধ্বংস করতে পারো, এইটা রাসূলুল্লাহ মহিলাদের ব্যাপারে বলছে। তাহলে অনেক সময় মহিলাই কারণ হয় পুরুষের ধ্বংস হওয়ার মধ্যে। আমি সবসময় বলতেছি না, অনেক সময় হয়তো দেখবেন মহিলাই কারণ হয়। মহিলা আল্লাহ তাআলা কিছু মানে যে মানে জাগতিক কিছু দিছে, মানে একে অপরের দিকে যে আসক্তিতা যেটা আছে, এটার কারণে বা বিভিন্ন কারণে এমন হয়, হয়তো মেয়ে যদি ভালো না হয়, খারাপ হয়, আস্তে ধীরে পরিবারটা হয়তো ধ্বংসও করতে পারে সে, যদি পুরুষ মজবুত না থাকে। অনেক সময় এই জন্য বলা হয়েছে যে মা যদি ভালো হয় তাহলে পুরা পরিবার, পুরা সন্তান সবাই ভালো হবে। এই জন্য আপনি একটা কথা বলেন না, যদি ছেলেকে যদি হাসান হুসাইন বানাইতে হয়, মাকে ফাতেমা হতে হবে রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? এবারে মানে মানে ইয়ার মধ্যে পড়ছি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা নাকি
উজু ছাড়া ওনাকে দুধ পান করাইতেন না। অথচ দুধ পান করাইতে উজু করতে হয় না, তো এটা তো কোনো জরুরি না, কিন্তু নিজের ছেলেকে সেভাবে বানাবে একটা ওনার নিয়ত ছিল, যার কারণে দুধ পান করার আগে উজু করে আসত, উজু করে তারপরেই বাচ্চাকে দুধ দিত। তাহলে মার এহতিয়াতের কারণে ছেলেরা এরকম হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মায়ের কথা শুনলে তো অবাক হবে। আপনারা যেটা ঘটনা শুনছেন যে এক বালক ছিল, হ্যাঁ, উনি খুব দিনদার আর এক সময় ভুকে কাতর হয়ে মাথা ঘুরে পড়ে গেছে, এরকম যে কি না খাওয়ার কারণে। তো পরে ঘুম থেকে উঠে ইয়াতে গেছে নদীতে, ওইখানে দেখতেছে একটা ফল ভাসিয়ে আসতেছে, ওই ফলটা খেয়েছে। ওই ফলটা খেয়ে তারপরে একটু স্বস্তি পাইছে, ভুকটা কমছে। তারপরে পরক্ষণে চিন্তা আসছে, হারি আমি এটা কার ফল খাইলাম, এটা তো আমার জন্য হালাল হইল কিনা, এটা তো ভাসিয়ে আসতেছে, আমি তো করে নাই, পয়সা দেওয়া নিয়ে নাই, এটা কি আমার জন্য হালাল হলো? বলছে যে এখন বুঝতেছে না, একটা ফল নদী থেকে ভাসিয়ে আসছে। বলছে এখন কেমনে বুঝবো আমি কার ফল, কার কাছে গিয়ে পয়সা দিব, কেমনে ক্ষমা চাইতে হবে, না হয়তো তাকে পয়সা দিতে হবে, তার বদলা দিতে হবে, না হয়তো আমার জন্য হালাল হবে না। কিভাবে এহতিয়াত করে একজন বান্দা? এটা কাল্পনিক কাহিনী না, আসলে বাস্তব যেটা হয়েছিল। তো উনি চিন্তা করলো যে ঠিক আছে, এটা যেহেতু নদী থেকে ভাসিয়ে আসতেছে, তাহলে হয়তো এমন কোনো গার্ডেন বা কোনো বাগানের ফল হবে যেটা নদীর কাছে আছে একেবারে। তো সামনে যাইতে যাইতে নদী দিয়ে হাঁটা শুরু করছে, একটা ফলের জন্য দেখি, শুধু একটা ফল, হয়তো আপেল টাপেল একটা হবে আর কি। দেখতে যেতে দেখছে হ্যাঁ বাগান পাওয়া গেছে, অনেক দূর গিয়ে বাগান পাইছে। পাওয়ার পরে বলছে বাগানের মালিককে, গেট ওয়াচম্যান ছিল, জিজ্ঞাসা করছে যে বাগানের মালিককে, বলছে মালিক ভিতরে আছে। বলছে আমার মালিকের সাথে দেখা করবো। বলছে না, মালিকের সাথে শুনে দেখা করা যায় না। বলছে কেন? মালিককে বলছে গিয়া, বলছে একটা লোক আসছে পাগল টাইপের, আপনার সাথে দেখা করতে চায়। বলছে যে দেখা করতে চায়। বলছে কেন কেন জিজ্ঞাসা করো? বলছে আমি বুঝাইলাম না। বলছে তারপরে বলছে কেন জিজ্ঞাসা করতে চাও? তো বললো যে আমি একটা খুব ভুক লাগছিল, একটা ফল নদীতে আমি পাইছি, তো ওইটা আমি খেয়ে ফেলছি। এমন খাওয়ার পরে চিন্তা হলো যে এটা কার ফল আমি তো জানি না, এমন মনে করলাম যে তোমাদের এই ফল হবে। তো জিজ্ঞাসা করছো ওই ফল কি তোমাদের? বলছে হ্যাঁ, আমাদের এখান থেকে হয়তো পানিতে পড়ে গেছে। তো বলছে কি হয়েছে তুই? বলছে না, আমি মালিক থেকে যতক্ষণ এটার জন্য অনুমতি নেব না, অথবা সে আমাকে ক্ষমা করবে না, ততক্ষণ আমি যাব না, তার মুখ থেকে আমার শুনতে হবে। তো আমার মালিককে গিয়া বলছে যে এই অবস্থা এক পাগল পাইছি। বলছে কি? বলছে নিয়ে আসো, এটাই তো আমি তালাশ করতেছি, এরকম লোকই দরকার। নিয়ে আসছে। তো বলছে যে কি হয়েছে? তারপরে ঘটনা বলছে। তারপরে বলছে বসো। বলছে এখন কি করবো? বলছে আমাকে হয়তো ক্ষমা করেন, না হয়তো আপনি যেই শাস্তি দেন বা যেটাই আপনি দাবি করেন আমি করতে রাজি। বলছে যে এত সহজে ক্ষমা করবো তোমাকে? উনি বুঝতে পারছেন যে এটা তো আসল মানুষ, আর তো বলতে হয় না না যে এটার জন্য এতই অনুতপ্ত, তাহলে কেমন মানুষ সে, এটা তো বুঝতেই পারছে। বলছে না, এত তাড়াতাড়ি ক্ষমা করবো না। তাইলে বলছে তোমাকে একটা শর্ত আছে, শর্ত মতো আমি ক্ষমা করবো। বলছে শর্ত কি? বলছে আমার মেয়ে আছে একটা, তাকে বিয়ে করতে হবে। বলছে আমি রাজি, একেবারে পুরো। বলছে এত খুশি হইও না। বলছে কেন? বলছে আমার মেয়ে আদা লুলা, নড়তে পারে না, সে কানা, চোখে দেখে না, হ্যাঁ শুনে না, কথা বলতে পারে না, হাঁটাছাড়া করতে পারে না, এখন তো মাথায় ধরছে। বলছে কি করবো এটা নিয়ে? চলতেই পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, নাকে শোনে না, ধরো কানে কানও ঠিক নাই, কানও শোনে না, চোখে দেখে না। এখন এই নিয়ে এই মুসিবত নিয়ে আমি কোথায় যাবো? এটা তো হয়েছে দেশ এদিক কত, খুব বেচারা পেরেশানিতে পড়ছে। বলছে যে ইন্না লিল্লাহ, হয়তো এটা করতে হবে, না হয়তো জাহান্নামে জ্বলতে হবে। তো বলছে জাহান্নামে জ্বলার চেয়ে এটাই ভালো, দুনিয়াতেই কষ্ট করি। তো বলছে যে ঠিক আছে মঞ্জুর। তারপর একটু শ্বাস টাস নিয়ে একটু পরে বলছে যে অসুবিধা নেই, এটাই আমার মঞ্জুর। বলছে ঠিক আছে, তাইলে আমি তোমাকে জামাই হিসেবে গ্রহণ করলাম, আমার মেয়ে তোমার হাতে বিয়ে দিলাম।
বলছে আজকে রাত্রে তোমার বউ তোমার কাছে পৌঁছাই দেবে। এটা বলার পরে ডাকছে ওনাকে। রাত্রে যখন রাত হয়েছে, ওই সময় যখন আসছে, তখন দেখে যে দরজা খুলে খুব সুন্দরী একজন মহিলা, একেবারে খাট্টা খাট্টা নজওয়ান, অত মানে বিশ্বের মধ্যে এত সুন্দরী হয় না, মানে স্বাভাবিক ওরকম অনেক খুব সুন্দর একজন মহিলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু বলতেছে দরজায় আসে। বলছে এটা কি? আমার বউ তো কথা বলতে পারে না। বলছে আপনি কেন আসছেন এখানে, তাড়াতাড়ি চলে যান। বলছে যে আমি আপনার স্ত্রী। বলছে না না, এটা হতে পারে না, আমার স্ত্রী হাঁটতে পারে না, আমার স্ত্রী কথা বলতে পারে না। বলছে না, এটা আমার আব্বা যে আপনাকে এটা বলছে এটার কারণ আছে। বলছে কি কারণ? বলছে আমার আব্বার আমি একটাই মেয়ে, আর মেয়েও নাই ওনার। বুঝছে, এখন উনি বলছে যে আরেকটা হবে। বলছে না, আমি একটাই মেয়ে আর মেয়ে নাই, এখন আমার ব্যাপারে যেটা বলছে এটার কারণ আছে। বলছে কারণ কি? বলছে আমি এতদিন পর্যন্ত আমার বাপ আমাকে এভাবেই তার বিয়ে দিয়েছেন, লালন পালন করছে, আমি মুখ থেকে হারাম কিছু বলি না, আমি হারাম কিছু দেখি নাই একদম এই পর্যন্ত, চোখ দিয়ে হারাম কিছু শুনি আমি শুনি নাই, এবং হারামের দিকে আমি পায়ে হাঁটে যাই নাই। এটাই আমার বাবার উদ্দেশ্য ছিল। তারপরে যে কেমন খুশি হয়েছে এটা তো বলার মতো না। এই জোড়া থেকে যে ফসল বাইর হয়েছে, সে সারা বিশ্বের ইমাম না হয়ে কি হবে? সে ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। তাহলে মা যদি এরকম হয়, ছেলে তো আবু হানিফা হবে, ঠিক না? বুঝে আসছে? বাহত। এই জন্য বলা যায় আল উম্মু মাদ্রাসাতুন ইযা আদাত্তাহা আদাত্তা শাবান তাইয়িবাল আরাকি। মা একটা মানে মাদ্রাসা। মহিলারা মানে মাকে যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আপনি একটা জাতি ঠিক করে ফেললেন, একটা জাতিকে যেন আপনি ঠিক করলেন। এই জন্য ইসলাম প্রথম থেকে বিয়ার আগ থেকেই মা কিরকম ভাবে নির্বাচন করবেন এটার জন্য শিক্ষা দেয়। এটা বলে না খালি যে একেবারে সবকিছু একটা নিয়ে আসিয়া এখনই মুত্তাকি হয়ে যাবে। হ্যাঁ, আগে থেকেই ফসফর বিজাতির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস শিক্ষা দিয়েছে উম্মতকে। ও তখন থেকে একবার আগে থেকে বলে দিয়েছে এভাবে যাও রাস্তা, আমাদের মধ্যখানে তুমি এদিক সেদিক হয়ে যাবে, আগে থেকে চিন্তা করো। তো এটাই হলো কথা। মহিলাদেরকেও মানে এরকম হয় অনেক সময়, খুব ভালো মহিলারাও আছে, খুব খারাপ মহিলাও আছে। যখন মা নষ্ট হবে তখন তার ছেলে সন্তান এগুলো সব তো নষ্ট হবে, মার কোনো পাত্তা থাকবে না, তখন এরকম হবে না? ইউরোপ আমেরিকার যে দেশগুলো, এগুলোতে কোন রকমের এই যে একটা আখলাক চরিত্র এত কম কেন? আখলাক চরিত্র নাই যেটা কেন? কেন? মায়ের সাথে ছেলের সাথে মানে সন্তানদের সাথে কোনো সম্পর্কই নেই, তাই না? কেন মা কিরকম এটার খবরই নেই, মা যে এটাই জানে না। এরকম মানে অনেক সময় এরকম হয় যে কোথায় ছেলেকে মানে হয়তো জন্ম দিয়ে চলে গেছে, খবরই নেই, হয়তো পরবর্তীতে আবার তার সাথেই মানে ছেলের সাথেই মানে সবকিছু লাইন করতেছে। ইউরোপের একটা ঘটনা কোন দেশের, যে অনেকদিন প্রেমিক প্রেমিকা হিসাবে ছিল, পরে যখন বিয়ে করতে বসছে, ওদের বিয়ে তো আবার 2-3টে বাচ্চা হওয়ার পরে হয়, এটা জানেন নাকি? বিয়ার অনুষ্ঠানে বাচ্চারা বাপের বৈরাত হিসাবে বাচ্চারা যায়, এরকম নিয়ম আছে নাউজুবিল্লাহ ওইখানে। তো শুনেন হয়েছে কি, যখন বিয়ার কথা হয়েছে তখন পরে ঘটনাক্রমে এই কথা ফাঁস হয়েছে যে ও তো তার মা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পরিবেশ ওরা চাচ্ছে আমাদের পরিবারকে এভাবে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের যে মানে প্রাচ্যের মধ্যে মানে আমাদের দেশগুলোর মধ্যে আর কি, পূর্বের যে সমস্ত দেশ আছে মাশরিক মানে ইসলামী দেশগুলো, এগুলোর মধ্যেও তাদের এই যে পচা কালচারগুলো দিয়ে আমাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে কত রকমের ভাবে কাজ করা হচ্ছে। আজকে জানেন ইন্ডিয়া বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন টিভির মাধ্যমে আমাদের পারিবারিক যে বন্ধন এটা নষ্ট করে দিচ্ছে। আপনাকে সিরিয়াল কি দেখাবে? সবসময় বউ এবং শাশুড়ির ঝগড়া। এটা দেমাগে আসবে না মানুষের? একটা না একটা আছে, বাপের অবাধ্য হয়ে যাবে, এটাই দেখানো হচ্ছে। মেয়ে বাপের কথা শুনতেছে না, নাউজুবিল্লাহ, এটা কি?
এটা যারা দেখতেছে এটা একটা আঘাত আসে মানুষের দেমাগে, একটা কাজ হয় যে বাবা আপনি কি দিনের তালিম তো নাই, দিনের দিকে তো নাই, আর এটার উপরে যদি ওটার চাপ আসে আপনি আপনার ভাইকে হারাবেন, বাপকে হারাবেন, মাকে হারাবেন, সে আর সম্মান করবেন। এদা ফাতেকাল হায়া ফাফআল মা শিত, যখন যা ইচ্ছা তা করবে। এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকা দরকার পারিবারিক বিষয়ে। কম্প্রোমাইজ কোন জায়গায় করব? সব জায়গায় না, সব জায়গায় না। সব জায়গায় কম্প্রোমাইজ করতে গেলে আপনাকে সবকিছু থেকে ধ্বংস করে দেবে। সেই জন্য লম্বা হয়ে গেল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদেরকে যে একটা মহিলা এরকম ভাবে হয়তো ধ্বংস করতে পারে, একজন বুদ্ধিমান মানুষকে সে ফসাই ফেলতে পারবে, এরকমও হয়। আমি আর কম দেখছি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রসুলের কথা, এটা তো ওহীর মাধ্যমে বলতেছে, তাই না? এটা মানে আবার মহিলাদেরকে দোষারোপ করা নয়, মহিলাদের মানে যে খালি খারাপ এটা বলতেছে না, মানে মহিলাদের মধ্যে এরকম খারাপ একটা গুণ থাকতে পারে, ওইটা থেকে তোমরা দূরে থাকো। এটাই উদ্দেশ্য নসিহত করা, যে এই সমস্ত ব্যাপার থেকে তোমাদের নিজেকে সতর্ক করবে, তোমার পরিবারকে বাঁচাবে, তোমার বাচ্চাদেরকে বাঁচাবে। তুমি এটাই চিন্তা করো। কারণ ইসলাম আসলে মহিলাদেরকে দুইটা দায়িত্ব দিয়ে তাকে জুলুম করতে চায় না। আজকে বর্তমান বিশ্বে কি বলা হচ্ছে, বলছে ইসলাম মহিলাদের কোনো অধিকার দেয় না, ঘরের ভিতর বন্ধ করে রাখছে। আওয়াজটা তো সুন্দর, হ্যাঁ, আওয়াজটা তো লেভেলটা তো ভালো, কিন্তু ভিতরে এত বিষ, মারাত্মক বিষ। মানে কি, মহিলা ছাড়া সে অফিসে বসবে না, এত মানে মানে কি বলে যে মানে বদমাইশ, হ্যাঁ, মানে পুরুষগুলো আর কি, মানে এরকম মানে ইয়ার মতো ভুগি আর কি। সে মহিলার পাশে না থাকলে তার অফিসে ভালো লাগতেছে না, এখন কানুন করে না মহিলাকে রাখতে হবে। আপনি খবর নিয়ে দেখেন, একটা জরিপ চালিয়ে দেখেন যে মহিলারা নিজেদের মুহরম ছাড়া যারা চাকরি করতেছে তাদের কি অবস্থা। মাঝে মধ্যে আসে খবর, মাঝে মধ্যে খবর আসে, দেখেন কি অবস্থা হয়। তাহলে মহিলাকে যেটা দায়িত্ব শরীয়ত দিয়েছে, এটা হলো ঘরের ভিতরে সেফটি, তার সেফ হবে সবকিছু। সে ঘরের রানী হিসাবে থাকবে, তার অধিকার চলবে ওখানে, তার ইচ্ছা মতো নিজের স্বামীর সবকিছু সে মানে পরিচালনা করবে, তাই না? তাকে যদি আপনি টাকা কামানোর দায়িত্ব দেন, তার দুইটা দায়িত্ব হলো না? দুজন যদি চাকরি করে ঘরে আসার পরে ও বলবে যে আমি ভাত রান্না করবো কেন, জামাই এটা মানবে? জামাই কি বলবে, হ্যাঁ তুমি আমার স্ত্রী, তোমাকে এটা করতে হবে। তখন তো মহিলাকে এটা বলা দরকার ছিল, তুমি আমার স্বামী, তুমি কামাই আনো, আমি কেন কামাই করবো? দুজন দুইটা ভাগ করে দিয়েছে। ইসলাম কত সুন্দর ইনসাফ করছে, কিন্তু আফসোসের বিষয় মহিলারা না বুঝে উল্টা ইসলামের উপরে আঘাত করিয়া বলতেছে না আমাদের অধিকার। তো অধিকার পাওয়ার জন্য যাচ্ছে পথে, সব কিছু হারিয়া ঘরে আসতেছে, ঠিক কিনা? এটা বাস্তব। এটা একজন বলতেছে, মাইনে চাকু তুঝসে ছিনা হে, তু চিল্লাতা হে, তু মেহরবা হুঁ মাই, না মেহরবা সমঝা হে তু। বলছে ছোট বাচ্চা থাকে না, ও ছুরি নিয়ে হয়তো দুষ্টামি করবে, তো বলতেছে নিয়ে নিছে জোর করে চাবি, খবরদার ইয়া দিয়ে দাও, ছুরি দিয়ে দাও। এখন যখন ছুরি নিয়ে নিছে তো বাচ্চা তো চিল্লাবে, কান্না করবে, আমার থেকে দিল না। এখন বলতেছে আমি যে তোমার থেকে ছুরি নিয়ে নিলাম, এটা তো তোমার সাথে ভালো দয়ার ব্যবহার করলাম, আমি মেহেরবান, তুমি আমাকে না মেহেরবান মনে করতেছ, তোমার বুঝ নাই বিদায়। যদি বুঝ থাকতো, সত্যি বুঝতে আমি তোমার জন্য কি করছি, কি উপকার করছি। ইসলাম কত সুন্দর অধিকার দিছে মহিলাদেরকে, বোন হিসাবে সম্মান, মা হিসাবে সম্মান, স্ত্রী হিসাবে সম্মান, বড় হিসাবে সম্মান। কোথায় আছে এগুলো? কোন ধর্মে এরকম আছে? আজকে যারা ইসলাম বাদ দিয়ে পথে পথে গিয়া মানে অধিকার খুঁজতেছে, কি পাইছে বলেন? কি পাইছে? মহিলা বলতে একটাই, খালেদা জিয়াই মহিলা, শেখ হাসিনাই মহিলা, আর কেউ নেই। অধিকার খালি একজনের থাকবে, আর কারো থাকবে না দুনিয়াতে। এতগুলো মহিলা দেখেন আপনারা, কে কোথায় মানে মহিলাদের অধিকার রক্ষা হয়েছে? যারা মিছিল করতেছে তাদের একটি মানে অধিকারের একটা অংশ বা 1000 ভাগের 1 ভাগ কি তারা পাইছে? আর জীবনে পাবে, ভোগের সামগ্রী হিসেবে পরিণত হবে। এই তো, এর বাইরে আর কিচ্ছু নেই। তো সুতরাং মহিলাদের বোঝা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতে, তোমরা বুঝে উভয় পক্ষকে এরকম তালিম দিচ্ছে।
তো মহিলারা আবার জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরেকটা হাদিসে বলে দিই, এটাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর যে একটা ফিতনা, যেটা পরীক্ষা তাদের জন্য রেখে যাচ্ছি, এটা হলো মহিলা। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। মহিলারা বড় একটা পরীক্ষার মাধ্যম, তাদেরকে ওইখানে গিয়ে পুরা সজাগ থাকতে হবে, বুঝতে হবে। যেভাবে বলে ফুট করে আরেক দিকে চলে গেলে কাজ হবে না। এটা একটা কথা মনে আসছে বলি, হয়তো সবসময় মনে আসবে না। ডক্টর শহীদুল্লাহ আপনারা চেনেন বলে না? ডক্টর শহীদুল্লাহকে চেনেন? বাংলাদেশের মানে বড় বুদ্ধিজীবী। উনি 14 ভাষার পণ্ডিত ছিলেন, বুঝছেন? 14 ভাষার পণ্ডিত আমরা তো অনেক সময় এমনি বলি আবেগে, উনি বাস্তবেই ছিলেন, বাস্তবে সব ভাষাগুলি জানতেন, আরবি, বাংলা, ফ্রান্সি, এরকম ভাবে 14 ভাষার পণ্ডিত ছিলেন। তো উনি নাম করা মানুষ আমাদের দেশে। তো উনি দাঁড়িয়ে রাখতেন, একটু লম্বা দাঁড়িয়ে রাখতেন। তো ওনার স্ত্রী ওনাকে বেশ, ওনার জীবনীতে এগুলো আছে আর কি কথা। তো ওনার স্ত্রী বলতেছে কি পুরান জমানের মডেল করে রাখে দিয়েছে, দাঁড়িয়ে কতগুলো কি লাগাইছেন আপনি। তো একবার খান ধরছে, ধরে নাই। তো একবার শোনা না শোনার মতো করে দিয়েছে, আবার বলছে মানে রাত্রে। তো বলছে তুমি কি বলতে চাও? বলছে বুঝে না কি বলতেছে, আবার বলতে হয়। বলছে এগুলা চুল টুল দাঁড়িয়ে কতগুলি কেন রাখি দিয়েছে, এগুলো শেভ করতে পারে না। বুঝ তাই উনি আবার মজবুত ছিল ওনার ইয়াতের মধ্যে। তো উনি বলতেছে তোমার চুলগুলো আমার কিরকম কিরকম মনে হচ্ছে, এগুলো শেভ করে ফেলো। স্ত্রী মার ফায়ার। হ্যাঁ বলছে আমি মহিলার সৌন্দর্য তো চুলের মধ্যে, তুমি বলো কি এটা? তো উনি বলছেন পুরুষের সৌন্দর্য তো দাঁড়ির মধ্যে, আমি এটা কেমনে বাদ দিব? আবার বলছে এটা তো বোঝার জন্য তো যথেষ্ট ছিল। আবার স্ত্রী বলছে এত বুঝাইতেছে তুমি বুঝতেছো না। তারপরে একদিন বলতেছে দেখেন একটা পুরুষের মওকিফ কি হওয়া দরকার, তাই না? আপনারাও হয়তো বিয়ে করবেন, বিয়ের সময় এই প্রস্তাবও থাকতে পারে দাড়ি বাদ দাও, দাড়ি ক্লিন শেভ করে ফেললে ইয়ং দেখা যাবে, এরকম দাড়ির জন্য আমি বিয়ে করবো না। কিন্তু দেখেন ডক্টর শহীদুল্লাহর মতো একজন মানুষ, ওনার কি মওকিফ ছিল, কি পদক্ষেপ ছিল। তারপর আবার যখন বলছে উনি বলছে ঠিক আছে আজকে রাত্রে কথা বলবো বিষয়ে। বলছে ঠিক আছে। তো স্ত্রী মার মনে খুশি হয়েছে, হয়তো যেমনি হোক ওকে মানায় নেব। তো স্ত্রীকে ডাকিয়ে বলতেছে দেখো তোমার আমার যে সম্পর্ক, আরেকজন আছে তার সম্পর্ক তোমার এগুলার চেয়ে 1000 কোটি গুণ বেশি। তোমার সম্পর্ক বাদ দিলেও তোমার মতো আমি আরো পাবো, একটার পর একটা এরকম পাইতে পারি। ওনার সম্পর্ক বাদ গেলে আমার কিছুই সবকিছু ধ্বংস হবে। তুমি নিজেই বুঝো আমি কোনটা বাদ দিতে পারি। ইঙ্গিতে বলছে আর কি। এইটা বলার পরে বুদ্ধিমান ছিল, পায়ে পড়ে মাপ চাইছে, বলছে আমি আজ জীবনে আপনাকে এই কথা বলবো না। বলছে আর জীবনে বলেনি। তাহলে এখানে আমাদেরকে শক্ত থাকতে হবে। সব জায়গায় ছাড় দিলে আপনাকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে মহিলারা খবরই থাকবে না। এই হলো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসে বলতেছে, আসলে যদি আমরা বুঝতে না চাই তাহলে তো আরেকটু কথা আছে দেখেন। তারপর বলছে কুলনা মা নুকসানু দীনিনা ওয়া আকলিনা। বলছে ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বললেন যে আমাদের দ্বীনের ব্যাপারে আমরা দুর্বল বললেন আপনি, আকল জ্ঞান বুদ্ধির ব্যাপারে আমরা দুর্বল আপনি বললেন, এটা আমরা বুঝি নাই। আমাদের দ্বীন কেমনে দুর্বল হলো, আমাদের জ্ঞান বুদ্ধি কেমনে দুর্বল হলো? এটা আবার স্বাভাবিক, সব মহিলার বিষয় না। মানে প্রায় মহিলা হয়তো এরকম থাকবে যেখানে সব ভালো হবে না, কিছু কিছু অনেক ভালো হতে পারে, পুরুষের চেয়ে অনেক উত্তম হতে পারে, এটা এখানে বোঝাচ্ছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন এদেরকে বুঝাই দেওয়ার জন্য, ক্বালা আলাইসা শাহাদাতুল মারআতি নিসফা মানে মিসলা নিসফি শাহাদাতির রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলো তো, মহিলাদের যে সাক্ষী এটা কি পুরুষের সাক্ষীর অর্ধেক নয়? বলছে হ্যাঁ, এটা তো স্বাভাবিক। কোরআন কি বলছে? কোরআন বলতেছে
একটা পুরুষ আর দুইটা নারী, ও দুইটা পুরুষ অথবা দুইটা পুরুষ না হলে ফাইলাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা। যদি দুইটা পুরুষ না থাকে, একটা পুরুষ আর আরেকটা পুরুষের বদলে দুইটা নারী, তাহলে দুইটা ভাগ করা মানে এক পুরুষের অর্ধেক হয়ে গেল আর কি। তাহলে তোমাদের এই যে সাক্ষীটা পুরুষের সাক্ষীর অর্ধেক নয়? বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এটা তো অবশ্যই। বলছে এটা হলো তোমাদের জ্ঞান বুদ্ধি এবং আকলের কমি, যার কারণে তোমাদেরকে পুরুষের সমান করা হয় না। এটা আচ্ছা আগে বলে ফেলে তারপরে বলবো। তারপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম। আচ্ছা বলো তো, মহিলারা যখন ওদের মাসিক একটা নিয়ম আছে, পিরিয়ড আছে, হ্যাঁ, মাসিক হাইজ যখন আসে, তো হাইজ যখন আসে তখন তোমরা কি নামাজ পড়ো? তোমরা কি রোজা রাখো? বুঝছে না, হাইজ আসলে নামাজ তো মাফ, নামাজ তো আর কজা দিতে হয় না। রোজা অবস্থায় আসলে রোজা রাখতে পারবে না, পরে যখন ভালো হবে তখন কজা দিবে। এই তো মহিলাদের জন্য নিয়ম। বল তাহলে তোমাদের দিন যেটা ধর্মীয় বিষয় ছিল এটা কম হয়ে যায় নাই? হ্যাঁ, পুরুষের চেয়ে এটাও তো কম হয়েছে। বলছে এটাই বললাম যে মহিলারা মানে জ্ঞান বুদ্ধির দিকেও একটু দুর্বল, মহিলা মানে পুরুষের চেয়ে কম, আবার দিনের ব্যাপারেও পুরুষের চেয়ে কম। সুতরাং তোমরা উপরের দিয়ে ওঠার চেষ্টা করিও না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, এটা হয়তো একজন মুসলিম বা যা মহিলাবাদী যারা আছে, তারা আধুনিকতা যারা মানে বেশি নিজে নাস্তিক অনেকে আছে না, এটা হয়তো বলবে যে দেখো কি বলতেছে, মহিলাদের কোনো সম্মান দেয় নাই, এইভাবে উড়াইতে পারে কথাটা। আসলে বাস্তব কি, আপনি যারা বৈজ্ঞানিক, মানুষের যে মানে মানুষ সৃষ্টির যারা জ্ঞান রাখে, মানুষের মানে যে বিভিন্ন গুণাবলীর সম্পর্কে যারা জ্ঞান রাখে, তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা স্পষ্ট বলবে মানুষ মহিলাদের মধ্যে এবং পুরুষের মধ্যে পার্থক্য কি। ব্রেন হিসাবে এবং মেধা হিসাবে, প্রত্যেকটা হিসাবে, এটা স্বাভাবিক, এটা শুধু ব্যক্তি হিসাবে নয়, আমভাবে পুরুষ মহিলার ভাগ যদি করা হয়, ওখানে দেখবেন যে প্রত্যেক মানে স্তরে পুরুষদেরকে এটা বেশি বেশি দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে? কারণ এরা মাঠে কাজ করবে, বাহিরে কাজ করবে, হ্যাঁ না, এরা যুদ্ধ করবে, মানে তলোয়ার নিয়ে যাবে। তো মহিলাদের হয়তো ইসলাম মানে মহিলাদেরকে কোনো সময় যুদ্ধেও নিয়ে গেছে, শুধু কি জন্য? ওই যারা আহত ব্যক্তি, হ্যাঁ, তাদের একটু মানে করার জন্য, কি বলে, তাদের চিকিৎসা সেবা এগুলো করার জন্য, ঠিক না? এদেরকে কোনো যুদ্ধে মানে তলোয়ার দিয়ে আগে বাড়া দিয়েছে এরকম না, কিন্তু হ্যাঁ দু একটা মহিলা হয়তো বাহাদুর হতে পারে, এটা কোনো বলাইছে যে কারো কাল উনসা, দু একটা হতে পারে, কিন্তু সাধারণভাবে এরকম হয় না, হ্যাঁ না, এরকম নয়। এটা বৈজ্ঞানিকরাও নিজেরাও স্বীকার করে, আপনারা জানেন। তারপরেও মানে সবগুলি তফসিল এখন বললে আরো অনেক লম্বা সময় লাগবে, যেন বলতেছি না। আপনারা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই যে আয়াত আছে না সূরা নিসা, ওইখানে তাফসীরুল জাওয়াহির নামে একজন বড় মুফাসসির মিশরের, উনি লিখছে, অনেক লম্বা কথা ওখানে আছে, আপনারা পড়লে হয়তো পাবেন। তো যাই হোক, এইখানে যে মানে বলা হলো, এটার অর্থ এই নয় যে মহিলাদেরকে মান সম্মান কম দেওয়া হলো, বরঞ্চ এটাও তাদের সাথে একটা ইনসাফ। এই যে সাক্ষীর কথা বলা হচ্ছে, এটা হলো এমন কিছু বিষয় যেটা লেনদেনের বিষয় আছে, যেটা কোনো একটা হত্যা বা এই মুআমালা, এই সমস্ত কিছুর বিষয় আছে, যেগুলা মানুষের মহিলাদের আকল এবং জ্ঞান দিয়ে ওরা কভার করতে পারবে না। এই জন্য বলতেছে, একজন যদি ভুলে যায় আরেকজন এসে তাকে মানে স্মরণ করাই দেবে। কোরআনের মধ্যে এটাও আছে। কথা একটা হত্যার ঘটনা একটা পুরুষ যেভাবে নিতে পারবে, শক্ত থাকতে পারবে, হয়তো মহিলা ততটুকু শক্ত থাকতে পারবে না, তার অন্তর নরম। আল্লাহ তাআলা তবিয়ত এভাবে বানাইছে। কিন্তু কোন কোন জায়গায় এমনও আছে, একটা মহিলার সাক্ষী ইসলাম কবুল করছে, পুরুষ তো দূরের কথা, শুধু একটা মহিলা বলছে, ইসলাম এটার উপরে ফয়সালা দেওয়া দিচ্ছে। এটাও তো দেখতে হবে। হাদিস খালি একটা এটা দেখলে হবে, ওটাও দেখবেন না? এক মহিলা, ওরা দুজন মানে স্বামী স্ত্রী ছিল। এক মহিলা আসিয়া বলল যে, তোমরা স্বামী স্ত্রী, আমি দুজনকে দুধ পান করাইছি, বাচ্চাও হয়েছে, বুঝলেন? স্বামী স্ত্রী হিসেবে চলতেছে, বলছে তোমরা দুজনকে আমি দুধ পান করাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, মহিলা এটা বলতেছে আমাদের দুজনকে দুধ পান করাইছে, এখন আমরা কি করব?
বলছে এরকম, বলছে হ্যাঁ ও তো বলতেছে, রাসূল জিজ্ঞাসা করছে তো তুমি দুধ পান করাইছো? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দুজনকে দুধ পান করাইছি। বলছে যে এখন আর সাথে থাকার সুযোগ নেই। একটা মহিলা সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছে। তাহলে এটাও তো দেখতে হবে আপনাকে, খালি অভিযোগটা করলে তো হবে না, সবকিছু দেখতে হবে। এরকম আরো অনেক কথা আছে। ক্বালা বালা ক্বালা ফাযালিকা মিন নুকসানি দীনিহা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বাস্তব এটা তো সবাইকে মানতে